শুটি মোল্ড লেবু গাছের ভয়ঙ্কর ছত্রাকের মধ্যে একটি। দেখুন এই যে পাতাগুলো আছে, পাতার উপরে কেমন কালো স্তর ফেলে দিয়েছে। আমার এটি দার্জিলিং জায়ান্টের একটি গাছ। এই গাছটিতে কিন্তু একটু লেটে ফুল আসে প্রতি বছরই। এই দেখুন ফুল আসতে শুরু করেছে। এই অবস্থাতে যদি শুটি মোল্ড গাছকে আষ্টে বৃষ্টে ধরে সেক্ষেত্রে ফুল তো আসবে, কিন্তু সেই ফুল থেকে ভালো পরিমাণে ফলন কোনোভাবে সম্ভব নয়। এই দেখুন ফুল আসতে শুরু করেছে, সমস্ত গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে। শুটি মলে আক্রান্ত গাছ যাদের রয়েছে সেটা টবে হতে পারে, মাটিতে হতে পারে। আমার এই গাছটি আমি মাটিতে বসিয়েছি। এটি একটি 4 বছরের গাছ। এখন এই গাছে ব্যবহার করতে হবে ছত্রাকনাশক, এমন একটি ছত্রাকনাশক যে 1 থেকে 2টো স্প্রের মাধ্যমেই এই সমস্ত শুটি মোল্ডকে গাছ থেকে চিরতরে বিদায় করবে। তো চলুন দেখে নেই কী ব্যবহার করব, কতটা ব্যবহার করব, ঠিক কখন ব্যবহার করব। দর্শক, আমাদের গাছে কোনো না কোনো সময় কিন্তু শুটি মোল্ডে আক্রান্ত হয়েছিল এবং আমরা যথেষ্ট ভুক্তভোগী। তবে শুটি মোল্ডকে তাড়ানোর আগে আমাদের কয়েকটি জিনিস বুঝতে হবে। শুটি মোল্ড অ্যাকচুয়ালি কী, কীভাবে তা গাছে অ্যাটাক করে, তারপর কিন্তু তার নিবারণের ওষুধ আমাদের ব্যবহার করতে হবে। নয়তো ওষুধের মতো পড়ে থাকবে, শুটি মোল্ডের উপর কোনো এফেক্টই করতে পারবে না। চলুন দেখে নেই শুটি মোল্ড অ্যাকচুয়ালি কী। শুটি মোল্ড অবশ্যই ছত্রাক, কিন্তু দর্শক শুটি মোল্ড আসে কী করে? শুটি মোল্ড সেই গাছেই আসে যেই গাছে চোষক পোকা, মিলিবাগ এবং সাদামাছির বাড়ন্ত বেড়ে যায়। দর্শক, সাদামাছি, মিলিবাগ এবং চোষক পোকা কী করে? অত্যাধিক শর্করা জাতীয় খাদ্য খেয়ে তা নিঃসরণ করে আমাদের এই সমস্ত পাতায় একটা মধুর মতো স্তর সৃষ্টি করে। সেই স্তরে অ্যাটাক করে ছত্রাক, আর ওই সমস্ত আঠালো স্তরে ছত্রাকের বংশবৃদ্ধি হয় সব থেকে বেশি। আর দেখবেন যেই গাছে শুটি মোল্ড হয়েছে সেই গাছে কিন্তু অত্যাধিক পরিমাণে সাদা মাছির আনাগোনা বেড়েছে এবং চোষক পোকাও কিন্তু আষ্টে পৃষ্ঠে রয়েছে। এখন আমি যদি এই শুটি মোল্ডকে গাছ থেকে বিদায় করতে চাই, তাহলে শুটি মোল্ড সৃষ্টিকারী যে সমস্যাটি তাকে কিন্তু আগে বিদায় করতে হবে। মানে সাদামাছি, চোষক পোকা এবং মিলিবাগ, এই 3টি সমস্যাকে আমাদের আগে গাছ থেকে বিদায় করতে হবে। তাই শুটি মোল্ডকে দূর করার আগে আমরা গাছে একটি জল এবং শ্যাম্পু বা সার্ফ বলা জল স্প্রে করতে পারি। এত জোরে জোরে স্প্রে করব যেন শুটি মোল্ডের যে বাইরের স্তর সেটি ভেঙে যায়। মানে মোট কথা আমাদের পাতাগুলো ধুয়ে যায়। যখন পাতাগুলো ধুয়ে যাবে কিছুটা, তারপর সেখানে আমরা ইমিডাক্লোরোপিড বা নিম তেল এবং তার 1 সপ্তাহ পরে প্রপিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করব। মনে রাখবেন, একই কীটনাশক বারবার স্প্রে করার থেকে কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা স্প্রে করতে পারি, সেক্ষেত্রে সাদামাছি, চোষক পোকা বা মিলিবাগের সমস্যাকে বেশি দমন করা যায়। দর্শক, আমার এই গাছটিতে আমি 1 সপ্তাহ আগে এই শ্যাম্পু এবং জল গুলে স্প্রে করেছি, খুব জোরে জোরে স্প্রে করেছি। তো অনেকটা পাতা ধুয়ে গিয়েছে, তারপরও কিন্তু ছত্রাকের আক্রমণ তেমনভাবে কমেনি। পাতা কিছুটা ধুয়ে যাবে, শ্যাম্পু জলে যতটা ধুইতে পেরেছে ধুয়ে গিয়েছে। এবার আমাদের করণীয় হচ্ছে এখানে আমি ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করব। এটাও কিন্তু একদম জোরে জোরে স্প্রে করব এবং পুরোপুরি গাছকে একদম ভিজিয়ে দিব, যেন সাদা মাছির বংশ কোনোভাবে গাছে না থাকতে পারে এবং মিলিবাগ এবং চোষক পোকাও গাছে না থাকতে পারে। এবার কীটনাশক স্প্রে করার পর দিন আপনি ভালো মানের একটি ছত্রাকনাশক এখানে স্প্রে করবেন। ভালো মানের ছত্রাকনাশক বলতে আপনি টপ এই ধরনের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। 10 দিনের মধ্যে আরেকবার রিপিট করতে হবে, 2 বার অন্তত স্প্রে করতে হবে এবং কীটনাশকটি 1 সপ্তাহের ব্যবধানে আপনাকে আবার স্প্রে করতে হবে। মনে রাখবেন, যে লেবু গাছে এখন ফুল আসছে, সেই লেবু গাছের ফুল যদি একবার ফুটতে শুরু করে, আমরা কিন্তু আর কীটনাশক ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে এই শুটি মোল্ড আর বিদায়ও করতে পারবো না। আর যদি শুটি মোল্ড গাছে থেকে লেগে থাকে, সেক্ষেত্রে তো আপনার গাছে ফলন হবে না।
তাহলে শুটি মলটি আপনার গাছকে নষ্ট করে দেবে। তাই যে গাছে শুটি মলটের দেখা আপনি দেখবেন প্রথমে, সঙ্গে সঙ্গে কিন্তু আর ট্রিটমেন্ট শুরু করে দেবেন। প্রথমে ঠান্ডা জল স্প্রে করবেন, হয়তো আপনি সকালবেলা ঠান্ডা জল স্প্রে করে দিলেন এই শ্যাম্পু মিশিয়ে, ঠিক বিকেলবেলায় কীটনাশকটি স্প্রে করে দিন। তার একদিন পর এমন ভালো মানের একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিন। ঠিক 7 দিনের মধ্যে আরেকবার কীটনাশকটি স্প্রে করে দিন। 10 দিনের মধ্যে এই ছত্রাকনাশকটি আবার স্প্রে করে দিন। এইভাবে 2-3 বার রিপিট করুন ফুল ফুটে যাওয়ার আগে। সেক্ষেত্রে কিন্তু শুটি মল গাছ থেকে বিদায় নেবে, অবশ্যই নেবে, এবং আপনি এই সমস্ত গাছ থেকে ভালো পরিমাণ ফলন পেয়ে যাবেন। দর্শক, আমি এখানে 2 লিটার জল নিয়েছি। 2 লিটার জলে এমিস্টার টপটি আমি ব্যবহার করব মাত্র 1.5 ml। কারণ এখন বেশিরভাগ গাছে ফুল চলে এসেছে। ফুল থাকা অবস্থায় একটু কম পরিমাণে ব্যবহার করাই ভালো, নয়তো ফুল ঝরার সমস্যা হতে পারে। আর পরিমাণটি একটু মেপে নেবেন, আইডিয়াতে নেবেন না। এবার এটি স্প্রে করব। গাছটির অবস্থা কি করেছে দেখুন একবার, খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে। অথচ এই গাছ থেকে আমি প্রচুর পরিমাণে কমলা লেবু কিন্তু হারভেস্ট করেছি গত বছর। তাই আমি প্রথম থেকে এই গাছের চিকিৎসা শুরু করেছি। তো চলুন সম্পূর্ণ গাছে আগে ছত্রাকনাশকটি আমি স্প্রে করে দিই, তারপর আসি তার দ্বিতীয় পরিচর্যায়। দর্শক, শুটি মল্টের মতো এমন ভয়ঙ্কর একটি সমস্যা থেকে যদি আমরা গাছকে রক্ষা করতে চাই, সেক্ষেত্রে আমাদের কয়েকটি কাজ করতে হবে। প্রথমে কীটনাশক মাঝামাঝি স্প্রে করতে হবে যেন সাদা মাছি, চোষক পোকা, মিলিবাগ না আসতে পারে। সেকেন্ড হচ্ছে গাছ ঝোপঝাড় রাখা যাবে না, সে মাটিতে হোক আর টবেই হোক। আমাদের গাছ যদি অত্যাধিক ঝোপঝাড় থাকে তবে কিন্তু দ্বিতীয়বারের জন্য আবার সেই শুটি মল চলে আসবে, সাদা মাছি চলে আসবে এবং নানাবিধ পোকা টোকা চলে আসবে। তাহলে গাছ থেকে কোনোভাবে আমরা ভালো পরিমাণে ফলন পাবো না। তাই অপ্রয়োজনীয় শাখা, যে সমস্ত শাখার কারণে গাছের ভিতরে আলো এবং বাতাস পৌঁছাতে পারে না, সেই সমস্ত শাখা কেটে বাদ দিতে হবে। গাছকে একটু ঝোপঝাড় মুক্ত রাখতে হবে। আর 3 নম্বর হচ্ছে গাছ রাখতে হবে ডাইরেক্ট সানলাইটে। বড় কোনো গাছের নিচে রাখা যাবে না, শেডের নিচে রাখা যাবে না। শেডের নিচে রেখে দিলে বা বড় গাছের নিচে রেখে দিলে গাছের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়, একটু ভিজে ভাব থাকে। ভিজে ভাবে ছত্রাকের আক্রমণ হয় বেশি। তাই গাছ যথেষ্ট রোদ আছে এমন কি স্থানে রাখতে হবে, তবে আমরা এই সমস্ত রোগ থেকে নিস্তার পাবো, আমাদের গাছগুলো ফুলে ফলে ভরিয়ে রাখবে। তো দর্শক, যাদের গাছে এখন শুটি মল্টের আক্রমণ দেখেন আপনারা, সে আম গাছে হোক বা আপনার লেবু গাছে হোক, মুকুল ফুটার আগে, ফুল আসার আগে সম্ভব হলে শুটি মল্টের সুস্থ চিকিৎসা সেরে দিন, তবে আপনার গাছ ফুলে ফলে ভরিয়ে থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।